আর মাত্র 4 দিন ভোটের ফল নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর। বাংলায় কি হতে চলেছে আগামী দিনের ভবিষ্যৎ তারই কিন্তু ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং যে সমীক্ষা করেছেন সেই সমীক্ষায় বিজেপি কটি আসন পাবে এবং কেন্দ্রে কে সরকার গঠন করবে তার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরেছেন। সেক্ষেত্রে কিন্তু তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। লোকসভা ভোটের আর এক দফা ভোট বাকি ফল প্রকাশ 4 জুন। তবে রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের মধ্যেই ফলাফলের পূর্বাভাস দিয়ে বারবার শোরগোল ফেলে দিচ্ছেন। প্রশান্ত কিশোর অবশ্য আগেই জানিয়েছিলেন একটা জিনিস স্পষ্ট, বিজেপি এককভাবে 370 আসন পাচ্ছে না। তিনি অবশ্য এও বলেছেন বিজেপি 270-এর নিচে যাচ্ছে না। সুতরাং মোটমাট তার কথা থেকে যেটা জানা যাচ্ছে যে বিজেপি কিন্তু এইবার কেন্দ্রে সরকার গঠন করবেন। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষক তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর লোকসভা নিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী কিন্তু করেছেন। কোন কোন রাজ্যে এবার বিজেপি খারাপ ফল করবে তা নিয়ে এবার পিকের মতামত কিন্তু প্রকাশ্যে এলো। প্রশান্ত কিশোর বলেন, দেশে আজ কোথায় দুর্নীতি নেই, নেতারা কোথায় মিথ্যা কথা বলছেন না, তা সত্ত্বেও আজ বিহারের যা পরিস্থিতি দেশের অন্য কোনো রাজ্যে তেমন পরিস্থিতি কিন্তু নেই। কেউ কি তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্য থেকে এসে বিহারে কাজ করে? কিন্তু বিহারের মানুষ পশুর মতো টেনে বোঝাই হয়ে ভেড়া ছাগলের মতো কাজ করে কিন্তু যাচ্ছে। প্রশান্ত কিশোর স্পষ্ট করে জানিয়েছেন 370 আসন বিজেপি হয়তো পাবে না, 270 আসনের নিচেও কিন্তু থামবে না। বিজেপি 2019 সালে 303টি আসন জিতেছিল, এবারও কিন্তু তার আশেপাশেই থাকতে পারে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তবে দেখতে হবে 2019 সাল কোন কোন এলাকা থেকে তারা বেশি আসন পেয়েছিল। 303টির মধ্যে 250টি ছিল উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে। আর এই রাজ্যগুলিতে কি 50টির বেশি আসন হারের মুখ দেখতে পারে বিজেপি? এই সব বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখা বিশেষভাবে প্রয়োজন। এখানেই থামেননি প্রশান্ত কিশোর। পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলি যেমন বিহার, ওড়িশা, বাংলা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা এবং অন্ধ্রপ্রদেশে বিজেপির কাছে 50টি আসন রয়েছে। পিকের কথায় এর মধ্যে কয়েকটি রাজ্যে বিজেপির আসন সংখ্যা কিন্তু বাড়তে পারে। তার বক্তব্য, রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব যেমনটা বলেছেন, 272টি আসন নাও পেতে পারে বিজেপি, 268 আসনেই থেমে যেতে পারে পদ্ম শিবির। তবে বিজেপি ক্ষমতায় ফিরছে এটা কিন্তু নিশ্চিত। বিজেপির যে স্লোগান ইসবার 400 পার, এটা হয়তো বাস্তব নাও হতে পারে, তবে সরকার কিন্তু গঠন করবে, এটাই কিন্তু আগামী দিনের সমীক্ষায় বাস্তব হতে চলেছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ বিশ্লেষণ, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন। আপনাদের কেন্দ্র থেকে কে জিততে পারে এবং কেন্দ্রের সরকার কে গঠন করতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।